আমাদের সংখ্যা কম আছে বেশি আছি এটা কোনো বিষয় নয়। আমরা তাওয়াক্কুল করি কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা আল্লাহর উপর ভরসা করে মানুষের কাছে যাব, মানুষের কাছে সুন্দরভাবে অ্যাপ্রোচ করব। আমরা নিজেরা যে ভালো হওয়ার কথা বলছি, নিজেরাও নিজেদেরকে ভালো করে তুলবো ইনশাআল্লাহ। আর-রাহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تكسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ মোদের এই মিনতি প্রার্থনা, অভিশপ্ত শয়তান থেকে চাইপানা শুরু করিতেছি আমি নামেতে আল্লাহর, পরম দয়ালু দাতা অনন্ত অপর। সে যে রহমান, শিখালো কোরআন, সৃজিল মানব সুচারু বয়ান, কইতে শিখালো মধুর জবান। রবি শশী চলে তার ইশারায়, তরুলতারত তাহারি পূজায়। দাড়ি পাল্লা গাড়ি দিল যে বিধান, চুল রেখো ঠিক মাপিও সঠিক, দিও না কমি তিল পরিমাণ। জীবন লাগিয়া সৃজিল ধরণী, ফল দিল খুরমা খোসা আবরণী। করো তবে অবধান, কণ্ঠেরে তুমি মিথ্যা জানিবে বিশ্বপতির দান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার ঘ্রাণে ভোলে না হৃদয় তার, কালিমার মেশক মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার ঘ্রাণে ভোলে না হৃদয় তার, কালিমার মেশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। লালসার কাছে কবু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। লালসার কাছে কবু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, এসো আজ তাদের দলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন।
তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। আসসালামু আলাইকুম। আছেন সবাই? সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত এই এলাকার তিনি ভাইয়েরা, আমরা একটি মিশন নিয়ে নেমেছি। সে মিশন হচ্ছে এই অঞ্চলে ইসলামের বিজয়ের জন্য আমাদের জান এবং মাল কোরবানি দিয়ে দিনকে বিজয়ী করার জন্য আমাদের কাজ করা। কি বলেন ভাইরা? এই জন্য আমাদের আজকে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও সংগঠনের আহ্বানে এসেছেন। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের মোবারকবাদ এবং স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন এই কাশীপুরে অনেকগুলো সমস্যা, ফতুল্লাতে অনেকগুলো সমস্যা। এখন যে নতুন নির্বাচনী আসন নির্ধারণ করা হয়েছে সেখানে 7টি ইউনিয়ন আছে। কয়টা ইউনিয়ন? 7টা ইউনিয়নের মধ্যে অন্যতম হচ্ছে কাশীপুর। এই কাশীপুরে আমাদের এখানে জলবদ্ধতার সমস্যা আছে, এখানে রাস্তাঘাটের সংস্কারের সমস্যা আছে, সংস্কার করা দরকার। এখানে আমাদের যুবকদের অনেক বেকার শিক্ষিত যুবক আছে এবং স্বল্প শিক্ষিত যুবক আছে যাদের হাতে কাজ নাই। এখানে অনেক ছোট ছোট বন্ধুরা, তরুণরা, তারা নানা ধরনের অপরাধের সাথে নিজের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তারা জড়িত হয়ে গিয়েছে কিশোর গ্যাংয়ের সাথে, ঠিক না? এবং একটা গোষ্ঠী তাদেরকে সন্ত্রাস এবং মাদকের দিকে ঠেলে দিচ্ছে। এই যে এক এক করে যে সমস্যাগুলো আছে এগুলো চিহ্নিত করে এই এলাকার মানুষের জীবনকে নিরাপদ, শান্তিপূর্ণ এবং সবাই যাতে ভালোভাবে থাকতে পারে সেই প্রতিশ্রুতি, সেই উদ্যোগ আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী এই অঞ্চলের মানুষের সমর্থন পেয়ে, ভোট পেয়ে যদি খেদমতের সুযোগ পায়, আমরা আমাদের প্রতিশ্রুতিগুলো শুধু কথার মধ্যে সীমাবদ্ধ রাখবো না, সেটি আমরা কাজে পরিণত করবো ইনশাআল্লাহ। এই জন্য আজকে এই নির্বাচনী গণসভার যে সকল ভাইরা এসেছেন, জামাত ইসলামের ব্যাপারে, ইসলামী আন্দোলনের ব্যাপারে এত অঞ্চলে নয় সারা দুনিয়াব্যাপী একটা গোষ্ঠী রয়েছে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠিত হোক তারা চায় না। কারণ ইসলাম প্রতিষ্ঠিত হলে তাদের যত ধরনের চক্করবাজি আছে সেটি বন্ধ হয়ে যাবে। এজন্য তাদের এই চক্রান্তকে নস্যাৎ করে দেওয়ার জন্য আমাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। মানুষের কানে কানে গিয়ে বলতে হবে যে আগামী দিনে ইসলামের যে পক্ষ, এটাকে আমরা সুযোগ দিলে ইনশাআল্লাহ সুনিশ্চিতভাবে এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আর আমরা জানি মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে এই সমাজ ব্যবস্থায় কখনো শান্তি আসতে পারে না। এই জমিনটা কার? এই জমিন হচ্ছে আল্লাহ। আর আল্লাহর জমিনে যদি আমরা আল্লাহর আইনকে যদি এখানে প্রতিষ্ঠিত করার জন্য সবাই মিলে কাজ করি, তাহলেই পরে ন্যায় ইনসাফ ভিত্তিক একটা কোরআনিক সমাজ গঠনের মধ্য দিয়ে এই এলাকার সমস্ত সমস্যা, এই দুনিয়ার সকল সমস্যা দূরীভূত হবে এবং আল্লাহর রহমত এখানে বর্ষিত হবে ইনশাআল্লাহ। আমাদের সংখ্যা কম আছে বেশি আছি এটা কোনো বিষয় নয়। আমরা তাওয়াক্কুল করি কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা আল্লাহর উপর ভরসা করে মানুষের কাছে যাব, মানুষের কাছে সুন্দরভাবে অ্যাপ্রোচ করব। আমরা নিজেরা যে ভালো হওয়ার কথা বলছি, নিজেরাও নিজেদেরকে ভালো করে তুলবো ইনশাআল্লাহ। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব, ইসলামী বিপ্লব, বিপ্লব বিপ্লব। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো।
আরো জোরে ন্যায় ইনসাফের সৎ লোক যোগ্য লোক সবার সেরা জবাবদের ন্যায় লোক ইনসাফের সৎ লোক সবার সেরা আরো জোরে সবার সেরা করছে প্রান্তি ওই মার্কা কি আছে রে এই কোন সে মার্কা আরে জোরে জোর সকল জমাতের নাই ইনসাফের জব্বার ভাইয়ের আল্লাহর ভাইয়ের আলাইন ভাইয়ের রবির ভাইয়ের মানব ভাইয়ের সংসদে যাবে এবার জমাতের নেই লোক সৎ লোক ভালো লোক জমাতের সবার সেরা যোগ্য লোক সৎ লোক ইসলামের ন্যায় ইনসাফের সবার সেরা বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর এই সৎ লোকের শাসন চাই সৎ লোকের শাসন চাই এই কোন মার্কা আছে এই কোন সে মার্কা সারা দেশে নোয়াখালীতে নারায়ণগঞ্জে চারে ভাইবোনদের বলে যাই দাঁড়িপাল্লায় বলে যাই মানুষকে বলে যাই মানুষকে বলে যাই মানুষকে বলে যাই কোন মার্কা আছে কোন মার্কা মার্কা ইনশাআল্লাহ মাশাআল্লাহ প্রিয় মার্কা সন্দের মার্কা জানের মার্কা সন্দের মার্কা এই কোন মার্কা আছে কোন সে মার্কা ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন চাই আল কোরআনের আলো ঘরে ঘরে জালো ঘরে ঘরে জালো আল কোরআনের আলো সংসদে জালো আল কোরআনের আলো আল হাদিসের আলো সংসদে জালো ওই সৎ যোগ্য প্রার্থী কি আছে রে এই নারায়ণগঞ্জ 4 আসনের প্রার্থী কি আছে রে ওই কোন সে প্রার্থী সৎ লোক যোগ্য লোক ইসলামের জামাতের সবার সেরা আরে জোরে কোন সে প্রার্থী সংসদে 4 আসনে নারায়ণগঞ্জে কাশীপুরে আদর্শনগরে আরে জোরে সবার সেরা ভালো লোক সৎ লোক ইসলামের পক্ষে আরে জোরে কোন সে প্রার্থী আরে জোরে সৎ লোক যোগ্য লোক 4 আসনে আদর্শনগরে কাশীপুরে নারায়ণগঞ্জে আরে জোরে সবার সেরা কোন সে প্রার্থী জোরে বলো আরো জোরে সবার সেরা যোগ্য লোক সৎ লোক নারায়ণগঞ্জে 4 আসনে আদর্শনগরে কাশীপুরে সারা জায়গায় সেরা জিতবে এবার ভালো মানুষ সৎ মানুষ ন্যায়ের পক্ষে ইসলামের পক্ষে সবার সেরা জিতবে এবার সংসদে যাবে এবার সবার সেরা কোন সে প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো আল হাদিসের আলো আল কোরআনের আলো সংসদে জালো সবার সেরা জব্বার ভাইয়ের আক্তার ভাইয়ের আলাইন ভাইয়ের আলোচনাঘরে কাশীপুরে নারায়ণগঞ্জে সবার সেরা
আরো জোরে যারা শুনে নারায়ণগঞ্জে জামাতের দাঁড়িপাল্লা আদর্শনগরে আরো জোরে সবার সেরা যারা শুনে সবার সেরা জামাতের দাঁড়িপাল্লা পঞ্চপাল্লা সবার সেরা পঞ্চপাই আমার সেরা দাঁড়িপাল্লা জামাতের এলাকাবাসীকে দিলাম ওই মার্কা কি আছে রে ওই কমছে মার্কা আরো জোরে জোরছে বলো জামাতে জব্বার পায়ের আক্তার পায়ের আমিন পায়ের বসির পায়ের সবার সেরা সাইদ পায়ের রব উঠেছে জিতবে এবার আরো জোরে কাশিমপুরে যারা শুনে নারায়ণগঞ্জে সবার সেরা দেরি হয়ে গেল সামনে থাকবো রব উঠেছে যাবে এবার সবার সেরা সংসদে সবার সেরা জিতবে এবার রাম উঠেছে সংসদে যাবে এবার সবার সেরা সবার সেরা
সংসদে যাবে এবার Hey,
বুঝে হ্যাঁ বাইরে দিছে জব্বার ভাই মঈন ভাইয়ের আলমিন ভাইয়ের আক্তার ভাইয়ের সাদত ভাইয়ের বাসমল্লির বাড়ির জামাতের নেনসাবের সাত লোকের কৃষক শ্রমিকের মা বোনের কৃষক শ্রমিক জব্বার ভাইয়ের সবার সেরা এবার রব উঠেছে সংসদে যাতে এবার সবার সেরা নারায়ণগঞ্জে কাশিমপুরে বাসপুরিতে রব উঠেছে সবার সেরা জব্বার ভাইয়ের সবার সেরা শফিক ভাইয়ের হাসান ভাইয়ের সবার সেরা আক্তার ভাইয়ের শফিক ভাইয়ের মঈন ভাইয়ের মাসুম ভাইয়ের মেহনতি মালসের চাওয়ালার রিক্সাওয়ালার খেলাওয়ালার দোকানদারের মা বোনের সারা বাংলার মেহনতি মানুষের সবার মার্কা জোরসে বলো জোর হলো না সবার মার্কা মেহনতি মানুষের সবার সেরা হচ্ছে মার্কা এই হিসাবে কিনবে এবার ইনশাআল্লাহ কিনবে এবার সবার সেরা ইনশাআল্লাহ মাশাআল্লাহ কিনবে এবার জব্বার ভাই কিনবে এবার ইনশাআল্লাহ সবার সেরা ইনশাআল্লাহ কোনসে ভাই যোগ্য লোক সৎ লোক দাঁড়িয়ে পাল্লা জামাতের নেইনসবের সবার সেরা চার আসনে সবার সেরা চার আসনে ফতুল্লাহ সবার সেরা চার আসনে জামাতের সবার সেরা জামাতের চার আসনে সবার সেরা সবার সেরা ভাই বোনদের চাষি কৃষি চাকরিজীবী ব্যবসায়ী ফতুল্লাহ আলী শেখ সারা বাংলায় সবাই বলুন আরো জোরে জোর হলো না
মাশাআল্লাহ বাচ্চা এবার মেহনতি মানুষের নেই হিসাবের জব্বার ভাইয়ের সালাম নিন দাঁড়িপাল্লায় ভোট দিন নেই হিসাবের মার্কা দাঁড়িপাল্লা মার্কা মেহনতি মানুষের মার্কা আপনার ভাইয়ের মার্কা জব্বার ভাইয়ের মার্কা দাঁড়িপাল্লা 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 জব্বার ভাইয়ের নারায়ণগঞ্জে জিতবে এবার জব্বার ভাইয়ের জিতবে এবার ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা 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 ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা মাশাআল্লাহ দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা জিতবে এবার দাঁড়িপাল্লা করছে পাল্লা দাঁড়িপাল্লা মেহনতি মানুষের দাঁড়িপাল্লা শান্তিপ্রিয় মানুষের দাঁড়িপাল্লা খেলাওয়ালার দাঁড়িপাল্লা মজুরে দাঁড়িপাল্লা কৃষকের দাঁড়িপাল্লা ভাই বোনের চাচা চাচির সাধু লোকের যোগ্য লোকের জব্বার ভাইয়ের করছে পাল্লা দাঁড়িপাল্লা পাল্লারে পাল্লা দাঁড়িপাল্লা আরো জনে দাঁড়িপাল্লা সাধু লোকের দাঁড়িপাল্লা যোগ্য লোকের দাঁড়িপাল্লা যারা শুনে জামাতের মেহনতি মানুষের নেই ইনসাফের জিতবে এবার যারা শুনে আরো জোরে জিতবে এবার যারা শুনে জব্বার ভাইয়ের সবার সেরা কোন সে মার্কা পাল্লারে পাল্লা আরো জোরে সবার সেরা কোন সে পাল্লা আজকের এই গণসংযোগের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর নারায়ণগঞ্জ 4 আসনের সম্মানিত এমপি পদপ্রার্থী জনাব মাওলানা আব্দুল জব্বার ভাই, কেন্দ্রীয় কর্মসূরা পরিষদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরীর আমির বাংলাদেশ জামাত ইসলামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, আমরা আজকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের কাছে এসেছিলাম। আমরা বাংলাদেশ জামাত ইসলামী একটি ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক, সুশাসন ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আমরা কাজ করছি। এই কাজে আমরা অংশগ্রহণ করতে গিয়ে আমাদের অনেক নেতৃবৃন্দদেরকেও মিথ্যা অভিযোগ দিয়ে বিগত সময়ের ফ্যাসিস্ট সরকার আমাদের নেতৃবৃন্দদেরকে হত্যা করেছিল।
আজকে দেশের মানুষ বুঝতে পেরেছে আসলে মিথ্যা অভিযোগ দিয়ে কখনো সত্যকে দাবিয়ে রাখা যায় না, দাবিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ। আজকে আপনাদের এই এলাকায় এসেছিলাম আপনাদের দোয়া নেওয়ার জন্য, আপনাদের সমর্থন নেওয়ার জন্য। আগামী দিনে যদি আমরা এই এলাকার মানুষের সমর্থন নিয়ে মানুষের খেদমতের সুযোগ পাই, তাহলে এই ফতুল্লা সহ কাশীপুর সহ আমাদের যেই 4 নম্বর সংসদীয় আসনের 7টি ইউনিয়ন আছে, এই ইউনিয়নের মধ্যে বেসিক যে সমস্যা, আমরা জলবদ্ধতা সমস্যা আমরা দূর করবো ইনশাআল্লাহ। এখানে কিশোর গ্যাং, সন্ত্রাস, মাদক একটি বড় ধরনের সমস্যা। এই সমস্যা আমরা যেই এলাকায় যেই পরিমাণ আছে সেটিকে চিহ্নিত করে সেটি দূরীভূত করার জন্য এলাকাবাসীদেরকে নিয়ে এবং প্রশাসনকে নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আমাদের অসংখ্য তরুণ এবং যুবকরা রয়েছে যারা বেকার, শিক্ষিত বেকার এবং স্বল্প শিক্ষিত বেকার। সবাইকে আমরা দক্ষ হিসেবে গড়ে তুলে সবার হাতে হাতে আমরা কাজ দিয়ে তাদের মধ্যে যে ফ্রাস্ট্রেশন রয়েছে, তাদের মধ্যে যে কষ্ট রয়েছে, হতাশাগ্রস্ততা রয়েছে, সেখান থেকে তাদেরকে আমরা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। আমরা এই এলাকায় দলাদলি মারামারির যে রাজনীতি রয়েছে, এই জায়গা থেকে আমরা সকল রাজনৈতিক দলদেরকে ফিরে এসে দেশের মানুষের কল্যাণে, দেশের মানুষের প্রয়োজনে কাজ করার জন্য আহ্বান করব। কারণ এই দেশের মানুষ আর হানাহানি, দলাদলি, মারামারি, এই খুনাখুনি এগুলোকে মানুষ চায় না। আমরা এই জন্য বলবো সকল নেতাদেরকে, যারা আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণ করতে চান, মানুষের দ্বারে দ্বারে যান, মানুষ বুঝে আপনি কতটুকু ভালো করতে পারবেন, মানুষের কাজে লাগবেন, মানুষ জানবে। আর আমরা জনগণকে বলবো, আপনারা আপনাদের বিবেককে কাজে লাগিয়ে সৎ, যোগ্য এবং ন্যায় ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিঃস্বার্থভাবে যারা কাজ করবে তাদেরকে আপনারা সমর্থন দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সমাজের কোনো ব্যক্তি নিজে নিজে যদি নেতা হতে চায়, মানুষের উপর জুলুমবাজি করে কেউ যদি নেতা হয়, তাহলে তার উপর আল্লাহর কোনো রহমত থাকে না। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, সমাজের মানুষরা যাকে নেতা হিসেবে নির্বাচিত করে সে যদি দায়িত্ব পালন করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব হয়ে যায় তাকে সহযোগিতা করা। তাহলে জনগণের মতামতের ভিত্তিতে যদি আমাদের কোনো নেতা নির্বাচিত হয়, তাহলে কার রহমত থাকবে? এই জনপদে আল্লাহর রহমত থাকবে। আমরা আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সমর্থন চাই, আপনাদের দোয়া চাই। জামাত ইসলামী কথা দিচ্ছি যে জামাত ইসলামের কোনো নেতা কোনো মানুষের উপর জুলুম নির্যাতন করবে না, কারো উপর চাঁদাবাজি করবে না, কারো জমি তারা দখল করবে না, বরং তারা আপনাদের বন্ধু হয়ে আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সর্বোপরি বলতে চাই, রাষ্ট্রের যে ক্ষমতা, এই ক্ষমতাকে গ্রহণ করে বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ক্ষমতায় গিয়েছে, তাদের আখেরকে কক্ষিগত করার জন্য তারা সর্বদা ব্যস্ত ছিল। কিন্তু জামাত ইসলামে আমরা বলছি, রাষ্ট্রের সামান্য কানাকড়ি টাকা পয়সা অর্থ আমরা যদি জনগণের খেদমতের সুযোগ পাই, তাহলে সেটি কখনো আমাদের পকেটের মধ্যে আমরা ভরবো না ইনশাআল্লাহ। জনগণের যে অধিকার, সেই অধিকার সম্মানের সাথে আমরা তাদের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। সর্বোপরি আমাদের এই রাষ্ট্রে সুশাসন কায়েম করে মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দিয়ে আমরা একটি সুন্দর নারায়ণগঞ্জ 4 আসন, সুন্দর একটি নারায়ণগঞ্জ, সুন্দর একটি বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই ইনশাআল্লাহ। আজকে সকাল থেকে অনেক ভাইরা অংশগ্রহণ করেছেন। আমাদের সবার চাকরি বাকরি আছে, কাজকর্ম আছে, অনেক ভাইরা চলে গিয়েছেন। আমরা অন্য অন্য দলের নেতাদেরকে বলি, আপনাদের সাথে 40-50 জন ঘুরে রাত দিন। তা আমি বলি যে এই ধরনের লোকদেরকে আশেপাশে ঘুরাবেন না, ঘুরাইলে সমস্যা কি হবে? এদেরকে আপনি
4-5 লাখ টাকা বেতন দিতে হবে, এই টাকা আপনি কোত্থেকে দিবেন? দাদাবাজি করা ছাড়া আপনি দিতে পারবেন না, তাই না? এজন্য লোকদেরকে এভাবে বেকার বানাবেন না। হ্যাঁ, আপনি যখন তাদেরকে ছেড়ে দেবেন, এক সময় এই লোকগুলো এলাকায় এলাকায় চাঁদাবাজি করে পরিবেশ নষ্ট করবে। এজন্য আমাদের নেতাদের পাশে লোকজন ঘুরতে হয় না। আমরা যেখানে কর্মসূচি দিয়ে ওখানে লোকরা থাকে, কর্মসূচি শেষে যার যার জায়গা তারা নিজেরা কাজ করে পরিশ্রম করে নিজে চলে এবং নিজের পরিবারকে চালায়। আলহামদুলিল্লাহ, আমরা এই ধরনের প্রতিটি মানুষের হাতে কাজ চাই। মানুষের হাতে যখন কাজ থাকবে, আর তারা এই সমাজে আর কোনো ধরনের খারাপ কাজ করবে, সমাজকে কলুষিত করবে। এজন্য ভাইদের মাধ্যমে, এলাকাবাসীর মাধ্যমে, আপনাদের ঘরের যে বোনরা রয়েছে, মারা রয়েছে, আপনাদের স্ত্রীরা রয়েছে, সবার কাছে আমরা সালাম পৌঁছাতে চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের সমর্থন চাই। সবাই ভালো থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে। এই এলাকার যে সমস্যাগুলো আছে, আমাদের এই এলাকার আমির অ্যাডভোকেট আক্তার ভাই আছেন, তিনি নারায়ণগঞ্জ বারের সদস্য ছিলেন এবং তিনি আমাদের এই থানার আমির, বিশিষ্ট আইনজীবী। যে কোনো সমস্যা, আইনি সমস্যা, সন্ত্রাস, চাঁদাবাজি সমস্যা, অনেক সমস্যা থাকতে পারে। আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে আপনারা বলবেন, আমাদের সাধ্যের জায়গা থেকে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা অ্যাডভোকেট আব্দুল জব্বার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ওনার শত ব্যস্ততা সত্ত্বেও আমাদের মাঝে এসে সকাল থেকে এই পর্যন্ত সময় দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সময়টুকু কবুল করুক। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি সকাল থেকে এই পর্যন্ত আমাদের অসংখ্য ভাইয়েরা তাদের কর্ম, কাজ এবং ব্যবসাকে স্যাক্রিফাইস করে আমাদের সাথে ছিলেন, আছেন এবং সামনে থাকবেন। আল্লাহ আপনাদের এই স্যাক্রিফাইসকে আল্লাহ কবুল করুক, আপনাদের কুরবানিকে আল্লাহ কবুল করুক। আগামী তো আমরা আবার গণসংযোগে যাব এবং সেখানে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন, এই আহ্বান রেখে আমরা আজকের মতো গণসংযোগ সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।